I am a teacher of Nalhan Memorial High School, Nagarpur, Tangai. I hope that you are well by the grace of Almighty Allah. করোনার এই কঠিন মুহূর্তে আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং ভালো থাকবে। যদি তোমরা কেউ বাইরে বের হও তাহলে তোমরা অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবে এবং মাস্ক অবশ্যই পরিধান করবে। তার কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে ব্লাড ফাঙ্গাস বিভিন্ন প্রকার রোগের উপসর্গ দেখা দিচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোতেও যশোর এই সমস্ত এলাকাতে আবির্ভাব ঘটেছে। এই জন্যে তোমরা কেউ বাইরে হবে না এবং বাইরে বেরোলেই অবশ্যই তোমরা মাস্ক পরিধান করে বের হবে। বিভিন্ন অনলাইনে যে ক্লাস চলছে বিভিন্ন চ্যানেলে, তোমরা সেগুলো অবশ্যই দেখবে। যদি তোমরা এগুলো না দেখো তাহলে দেখা যাবে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, বিভিন্ন জায়গায় চলাফেরা করলে তোমাদের মনের গতিও পরিবর্তন হবে, মন খারাপ হয়ে যেতে পারে। এই জন্য তোমরা সবসময় অনলাইন ক্লাসে আবদ্ধ থাকবে। আজকে আমি আলোচনা করব, আমি শিক্ষা দেব নবম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার। আজকে আমি আলোচনা করব ট্যাগ কোশ্চেন সম্পর্কে। তাহলে প্রথমে আমরা বলবো ট্যাগ শব্দের অর্থ কি। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। জুড়ে দেওয়া। আর কোশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন করা। প্রশ্ন। তাহলে আমরা জানবো ট্যাগ কোশ্চেন কাকে বলে। তাই কথোপকথনের সময় অর্থাৎ কনভারসেশনের সময় সেন্টেন্সের শেষে যে সম্মতিসূচক প্রশ্ন করা হয় বা জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। কথোপকথনের সময় অর্থাৎ কনভারসেশনের সময় সেন্টেন্সের শেষে যে সমর্থসূচক প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। সেই ট্যাগ কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা শুরু করব অক্সিলারি ভার্ব যুক্ত ট্যাগ কোশ্চেন। যেমন এক নম্বরে অক্সিলারি ভার্ব যুক্ত হি ইজ এ লায়ার। তাহলে এই সেন্টেন্সের মধ্যে am is are was were shall will can could may might এই সমস্ত ওয়ার্ড যদি থাকে এটাকে বলা হয় কি অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব থেকে আমরা অক্সিলারি ভার্বে প্রথমে সাহায্য দেব। অক্সিলারি ভার্ব কান্ত আল্লাহ ইজ। আর নট পেলে আমরা পুরো নট লিখব না, নট এর সংক্ষিপ্ত রয়েছে তাহলে ইজেন্ট। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি হলো? সাবজেক্টটা হি, ইন্টারজেকশন চিহ্ন, নট অফ ইন্টারজেকশন চিহ্ন। তাহলে আমরা কি করলাম? ভার্ব নিলাম ইজ। ইজের পরে কি? যদি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেন্টেন্সটাকে আমরা উত্তরে নেগেটিভ করব। অ্যানসারে যে আমরা নেগেটিভ লিখব তাহলে ইজ এন্ড হি। হিটা কি? সাবজেক্ট। দে আর দুই নম্বর they are playing football. তাহলে দেখো এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে কি? অক্সিলারি ভার্ব হচ্ছে আর, নট, আরে সাবজেক্টে দে।
তাহলে আর নেক্সট আমরা শিখাবো যে যদি সেন্টেন্সটা প্রিন্সিপাল ভার্ব যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যেমন রানা প্লেস ক্রিকেট, রানা প্লেস ক্রিকেট, এই সেন্টেন্সের মূল ভাব হচ্ছে কি প্লে। তো এই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি, সেন্টেন্সে নট নাই, সেজন্য আমরা নট যুক্ত উত্তর দেয়া নট হবে, তাহলে রানা প্লেস ক্রিকেট, রানা ক্রিকেট খেলে। তাহলে এই সেন্টেন্সে যদি আমরা নেগেটিভ করি তাহলে সেই উত্তর হবে কি রানা ডাজ নট প্লে ক্রিকেট। তাহলে এই যে আমরা সাহায্যকারী ভার্ব পাইতেছি কি ডাজ, তাহলে এখানে আমরা লিখলাম কি পদটা যদি থার্ড পারসন সিঙ্গুলার না করা হয় তখন হলো কি ডাজ, তাহলে ডাজেন্ট। রানা কি নাউন, নাউনের পরিবর্তে তাহলে বসবে কি প্রোনাউন কি, রানা প্লেস ক্রিকেট, তাহলে ডাজেন্ট হি। নেক্সট নাম্বার, আবার যদি আমরা এটা যদি নেগেটিভ করছি যে রানা ডাজ নট প্লে ক্রিকেট, তাহলে এই সেন্টেন্সের মধ্যে কি আছে, উত্তরের ডাকের মধ্যে আমার নট আছে, সেজন্য উত্তরে যে আর নট লিখতে হবে না, তাহলে উত্তরে লিখতে হবে কি ডাজ হি। কারণ হচ্ছে কি এখানে নট আছে, যেখানে নট থাকলে উত্তরে নট হবে না, এখানে নট নেই সেজন্য এখানে নট হয়েছে। We drink water। এই সেন্টেন্সে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি লিখতে হবে, we do not drink water। তাহলে আমরা দেখলাম এই সেন্টেন্সের ভাগ মানে সার্টিফিকেট ভার্ব ডু, এজন্য আমরা এখানে এক কোশ্চেনের উত্তর হবে কি ডু। এই সেন্টেন্সের মধ্যে নট নাই, তাহলে উত্তর হবে কি নট। উই সাবজেক্ট উই, ডন্ট উই, তাহলে কি আছে ডন্ট উই, এক কোশ্চেনে উই ড্রিঙ্ক ওয়াটার ডন্ট উই। তাহলে আবার সেন্টেন্সে কি আমরা যদি এইটাকে এক কোশ্চেন যদি করি তাহলে আমাদের কি করতে হবে, তাহলে তার সেন্টেন্সের মধ্যে কি আছে নট আছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমার হচ্ছে ডু। যেহেতু বাক্যের মধ্যে নট আছে তাই আমার উত্তর দেওয়া নট হবে না, ডু উই, ডু উই। নেক্সট নাম্বার, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে এক কোশ্চেন করি, she sang a song, আমরা এই সেন্টেন্সটা আমরা একটা কোশ্চেন করব। তাহলে আমরা আগে এই সেন্টেন্সকে যদি নেগেটিভ করি, নেগেটিভ করলে আমরা একটা অক্সিলারি ভার্ব পাবো she। এটা সাবজেক্ট আর ভার্ব কোন ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, যেহেতু পাস্ট ফর্ম আছে তাহলে এটাকে নেগেটিভ করতে হবে ডিড নট বসিয়ে রাখতে, did not sing a song। তাহলে আমরা পাস্ট টেন্স থাকলে তাহলে আমরা একটা অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম, বুঝলাম যে পাস্ট টেন্স তাহলে নেগেটিভ করতে হয়, যারা যে উত্তরটা আসে সেই উত্তরটাই নেগেটিভ, অর্থাৎ এক কোশ্চেনের উত্তর হবে। তাহলে কি হচ্ছে, এটা যেহেতু পাস্ট ফর্ম তাই পাস্ট ফর্ম তাহলে কি didn't she, সাবজেক্ট কারা she,
ডিডেন্ট সি পাস্ট টেন্স। আবার যদি যেটা নেগেটিভ দাগের মধ্যে যদি নেগেটিভ থাকে উত্তরে যা নেগেটিভ হবে না, তাহলে কি আছে এখানে অক্সিলারি ভার্ব আছে ডিড, তাহলে ডিড হি, ডিড শি। তাহলে আমি প্রথমে বলেছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ডাজ বসিয়ে নেগেটিভ করতে হবে, এবং ডাজ হলে নেগেটিভ করতে হবে এক কোশ্চেনে ডাজেন্ট, নেগেটিভ হলে ডাজ হি। আবার যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে কি হইতেছে নেগেটিভ করলে হইতেছে কি ডু নট ড্রিঙ্ক ওয়াটার, উই ড্রিঙ্ক ওয়াটার, উই ডু নট ড্রিঙ্ক ওয়াটার, তাহলে কি ডোন্ট ডু। আবার যদি উত্তরে যদি নেগেটিভ থাকে তাহলে উত্তরে যে ব্যাকে যদি নেগেটিভ থাকে উত্তরে যে নেগেটিভ হবে না ডট ডু। আবার যদি সাবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখন সেই ক্ষেত্রে কি করতে হবে ভার্বের পাস্ট টেন্সে আমার সাথে নিতে হবে কি ডিড নট, এই যে ডিডেন্ট সি। আবার যদি ডিড নট থাকে ডিড নট সিং এ সং, তাহলে সেটার উত্তর হবে কি যেহেতু সেটাতে নট আছে উত্তরে যা নট হবে না, এখানে ডিড সি সাবজেক্টে দিলাম। নেক্সট, তাহলে আমার টেন্সের ক্যাট কোশ্চেন মোটামুটি শেষ। এখন আমি যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমি ক্যাট কোশ্চেন করি, ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কি যেমন বলা হয় ওপেন দি ডোর, ওপেন দি ডোর, মূল ভার্ব যুক্ত ইম্পারেটিভ, তাহলে ওপেন দি ডোর। তাহলে এই সেন্টেন্সের মধ্যে ট্যাগ কোশ্চেন করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনের উত্তর হবে অনেকগুলো উত্তর লেখা যায়, উইল ইউ, ক্যান ইউ, উড ইউ, শুড ইউ, তাহলে শুড না। আচ্ছা তাহলে আমরা এটা উত্তর দেব কি অ, তাহলে উত্তর হচ্ছে কি উইল ইউ, উইল ইউ, এটার উত্তর উইল ইউ, ওন্ট ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, ইত্যাদি আরো লেখা। এই জন্য আমরা বললাম আর দরকার নেই, তাহলে ওপেন দি ডোর, তাহলে উইল ইউ, ওন্ট ইউ, ক্যান্ট ইউ ইত্যাদি। নেক্সট, যদি এই সেন্টেন্সে যদি আমরা নেগেটিভ করি যেমন ডট, নেগেটিভ ট্যাগ কোশ্চেন কি করতে হবে ডু নট টেল এ লাই, ডু নট টেল এ লাই, সেন্টেন্সটা নেগেটিভ আছে তাও উত্তর একই হবে, তাহলে কি ক্যান ইউ দেওয়া যাবে, ক্যান ইউ, তারপরে উইল ইউ, ইত্যাদি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, লেটের পরে যদি আস থাকে লেট আস, লেট আস হেল্প দা পুর, আমরা এটাকে ট্যাগ কোশ্চেন করব লেটের পরে আস, তাহলে সেটার উত্তর হবে কি এটার উত্তর এই অর্থে শ্যাল উই, এর উত্তর হবে কি শ্যাল উই। এর কারণ হচ্ছে লেটের পরে সংক্ষিপ্ত লেট আস, লেট আলাদা লিখলাম ইউ এস আস, তাহলে সংক্ষেপে কি লেখা আছে আসে, আসটা কি উই, নমিনেটিভ হচ্ছে কি উই, আর অবজেক্টিভ হচ্ছে কি আস, এইজন্য তাহলে নমিনেটিভ হচ্ছে উই, এইজন্য আমরা এখানে কি লিখছি উই, উই নিয়েছি, তাহলে লেট আস, তাহলে উত্তর হবে কি শ্যাল উই। তাহলে ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা,
যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমরা একটা কোশ্চেন করি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের যেমন হাউ ফাইন দি ফরেস্ট, হাউ ফাইন দি ফ্লাওয়ার ইজ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমরা একটা কোশ্চেন করব, তাহলে সেই ক্ষেত্রে আমার উত্তর হবে কি? যেমন যদি আমরা এই পর্যন্ত বাদ রাখি তাহলে দেখা গেল কি সাবজেক্ট ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ারটা কি অচেতন পদার্থ, তো এই যে এটার প্রনাম হচ্ছে কি ইট, তাইলে আমরা লিখব কি ইজ এ ইট। এক্সক্লেমেটরি সেন্টেন্সে তাহলে ব্যাক কোশ্চেন হচ্ছে কি, তাহলে আমরা ওখানে ভার্ব কি ইজ, তাহলে ইজ এর সেন্টেন্সে নট টাই লিখলাম নট, আর সাবজেক্ট হচ্ছে কি ফ্লাওয়ার, ফ্লাওয়ার কি অচেতন পদার্থ সিঙ্গুলার নাম্বার, এজন্য এর প্রনাম হচ্ছে কি ইট, তাহলে এটা হচ্ছে কি ইট। আবার যদি দেখি আমরা হাউ sweetly the birds are, how sweetly the birds are, how sweetly the birds are, তাই এই সেন্টেন্সের মধ্যে আমার অক্সিলারি ভার্ব আছে কি আর, তারপরে এখানে বার্ডস আছে প্লুরাল নাম্বার, যেহেতু আগেটা ছিল কি সিঙ্গুলার নাম্বার ফ্লাওয়ার, তাহলে ইট এরপর হচ্ছে ইট, আর যেহেতু এটা প্লুরাল নাম্বার তাহলে বার্ড সিঙ্গুলার হচ্ছে কি ই, আর যখন এস আছে তখন ইটের প্লুরাল নাম্বার হচ্ছে কি দে, তাহলে বার্ডস এর প্লুরাল নাম্বার এখানে দে, এজন্য কি হবে আর এন থেকে। তাহলে ঠিক আছে, তাহলে হাউ সুইটলি দি বার্ডস আর, তাহলে আর এন থেকে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স অক্সিলারি ভার্ব যে বাক্যের মধ্যে আছে সেটা শেষ হইল। আবার যদি হাউ যদি বলি হাউ ফাইন দি বার্ড সিংস, এটা মূল ভাব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাউ ফাইন দি বার্ড সিংস, হাউ ফাইন দি বার্ড সিংস, আবার এইটি যদি আমি আরেকটা লিখি, এক নম্বর লিখলাম, 2 নম্বর হাউ ফাইন দি বার্ডস সিং, যেহেতু কর্তা ফার্স্ট পারসন এই জন্য লিখেছে ভার্ব সেজে গেছে, আর এখানে কিন্তু সাবজেক্ট কি প্লুরাল নাম্বার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে কি আছে, তাহলে যখনই এখানে একটা আমরা নেগেটিভ করতাম তাহলে কি এখানে বাদ দি বার্ড সাবজেক্ট সিংস, তাহলে কি ডাজেন্ট প্রনাউন কি ইট। আর এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি প্রনাউন, সাবজেক্ট হচ্ছে দে, তাহলে বার্ড তাহলে প্রনাউন কি দে, তাহলে শুধু বার্ড খালি ইট, এস আছে লেখা ইটের প্রনাউন দে, তাহলে ডন ডন্ট দে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যাক কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স করেছে, ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করছি, অবজেক্টিভ সেন্টেন্স
কন্টিনিউটি সেন্টেন্স। এখন যদি কোনো সেন্টেন্সে নাথিং, সেন্টেন্সের সাবজেক্ট যদি হয় কি নাথিং, এনিথিং, nothing, anything, something, something, everything, everything, যদি কোনো সেন্টেন্সে যদি তাহলে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, সেন্টেন্সের সাবজেক্ট হয়, তার পরিবর্তে প্রোনাউন বসাতে হবে। প্রোনাউন বসাতে হবে ইট, তাহলে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং এগুলো সাবজেক্ট হলে তার পরিবর্তে বসাতে হবে কি ইট। তাহলে তাকে হচ্ছে কি নাথিং ইজ সার্টেন, এক নম্বর নাথিং nothing is certain। তাই এই সেন্টেন্সের মধ্যে কি আছে is, অক্সিলারি ভার্ব আছে is বা মূল ভার্ব আছে is, তাহলে ইসটা নিলাম is। আরেকটি কথা আছে নাথিং, সেন্টেন্সের মধ্যে কি আছে নো আছে, সেন্টেন্সের নেগেটিভ অর্থ প্রদান করে, এই জন্য এই সেন্টেন্সের উত্তরে নট হবে না, যেহেতু কি আছে নাথিং আছে, এই জন্য কি is it। everything was lost, দুই নম্বর everything was lost। তাই এই সেন্টেন্স কি আবার বেটি, এই সেন্টেন্সটা কি হবে না, এই সেন্টেন্সটা আবার এই জন্য was লিখলাম, ওদের বানালাম wasn't it। আমি আশা করি তোমরা বাড়িতে পড়াশোনা করবে, পিতামাতাকে কখনো অবহেলা করে বাইরে চলাফেরা করবে না। তোমরা বিভিন্ন চ্যানেলে অনলাইন ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখাশোনা করবে, মনোযোগ দিয়ে দেখবে। এই জন্য আজকের মতো আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এই বলে আমি আমার ক্লাস সমাপ্তি ঘোষণা করছি।